ঈদের ছুটিতে দুর্ঘটনায় ১০ দিনে সড়কে নিভে গেল ২৭৪টি প্রাণ। যুদ্ধের মধ্যেও প্রতিদিন $১৩৯ মিলিয়ন আয় করছে ইরান। ১০ জনের ফ্রান্সের কাছেও লজ্জাজনকভাবে হারল ব্রাজিল। স্বাগতম মাস্টার মিডিয়ার রাতের সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের কাছে ফেরার উচ্ছ্বাস, দীর্ঘ প্রতীক্ষার অবসান। কিন্তু সেই আনন্দযাত্রায় এবার পরিণত হয়েছে শোকের মিছিলে। সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের ঢলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। একটি নয়, দুটি নয়, দেশজুড়ে প্রতিদিনই ঘটছে একের পর এক মর্মান্তিক ঘটনা। এবারে আন্তর্জাতিক। মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধাবস্থা ও হরমুজ প্রণালী ঘিরে তীব্র অস্থিরতা বিরাজ করলেও সেই সংকটকে কাজে লাগিয়ে প্রতিদিন গড়ে $১৩৯ মিলিয়ন আয় করছে ইরান। বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিজেদের রপ্তানি প্রক্রিয়া সচল রাখতে পারার কারণে দেশটি এই বিশাল অঙ্কের অর্থ ঘরে তুলেছে। এই ছিল আজকের সন্ধ্যার নিউজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। দোল খাচ্ছে। আচ্ছা ভাই, আপনি মানে ভালো পড়ছেন, বুঝছেন, আপনার ইয়েটিয়ে ভালো, একটু নাড়াচাড়া হচ্ছে, তাই না? আচ্ছা, আপনি ভালো পড়ছেন, সেটা হচ্ছে ওই যে কি বলে যেন, কোন একটা জায়গায় আপনাকে শোকের মিছিলে, হ্যাঁ, ওই যে শোকের মানে যায় না যে মিছিলের পরে আপনি পজ না দিয়ে মানে একদম লং পড়া শুরু করেছেন, হ্যাঁ, কিন্তু সেই আনন্দ যাত্রায় এবার পরিণত হয়েছে শোকের মিছিলে। সড়ক, নৌ এভাবে পড়া শুরু করছেন আর কি ব্যাপারটা, যে ওখানে একটা পজ দিতে হবে শোকের মিছিলে। তারপরে হচ্ছে সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের ঢলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। এখানে আরেকটা পজ হবে। তারপরে হচ্ছে একটি নয়, দুটি নয়, দেশ জুড়ে প্রতিদিনই ঘটছে একের পর এক মর্মান্তিক ঘটনা। ঠিক আছে, প্রথমে পড়ে নিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটাই, আপনার ভালো হয়েছে।